নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার সবাইকে নমস্কার জানাচ্ছে সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে তো রবিবার, ছুটির দিন। রবিবারের শরণাগত মানে শ্রী চৈতন্যদেবের শরণাগত। শ্রী চৈতন্যদেবের জীবনের কথা বলবো আজকে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 26শে মাঘ 1431, ইংরেজি 9ই ফেব্রুয়ারি 2025, রবিবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6:19, সূর্যাস্তের সময় বিকেল 5:25। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 6:52 গতে দেবগণ। আজ খানাকুল কৃষ্ণনগরের অন্তর্গত দ্বারকেশ্বর নদীর তটে খুব বিখ্যাত একটি মেলা আছে, শ্রী শ্রী ঘণ্টেশ্বর জিউর উৎসব ও মেলা। এবারে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বারের কথা বলি, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর চিঠির বিষয় তো আপনারা সকলে জানেন। চিঠির বিষয় হচ্ছে পুণ্য কর্ম বা পুণ্য কাজ। আপনি জীবনে বেশ কিছু কাজ করেছেন, যে কাজটা করে আপনার মনে হয়েছে আমি পুণ্যের কাজ করলাম, ভালো কাজ করলাম, পুণ্য হলো আমার। তো সেই যে কাজটির কথা আপনার মনে পড়ে, সেই কাজটির কথা এই ধরুন 250 শব্দের মধ্যে লিখে মঙ্গলবারের সন্ধে 6টা তার ভেতরে আমাদের দপ্তরে জমা দিয়ে দিন। পুণ্য কাজ। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে শ্রী চৈতন্যদেবের কথা বলতে বসেছি। সনাতন, রূপ আর সনাতন, এই দুই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে সনাতনের সঙ্গে চৈতন্যদেবের সম্পর্ক ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে। সনাতন কি বলবো, আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় নানান রকম সমস্ত জটিল মানসিক অবস্থা, তার জটিল মানসিক নানান রকম ব্যাপারে তিনি ভুগতেন। তার মধ্যে একটা হচ্ছে যে আমি যবনে চাকরি করেছি, আমি অসুচি, এইটা একটা ছিল। দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে যে আমার চর্মরোগ হয়েছে, তার ফলে আমি মহাপ্রভুর কাছে আসবো না। এই সব নিয়ে সনাতন, মহাপ্রভু তাকে অনেক বুঝিয়েছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু সনাতনের ভেতরে ভেতরে ওই রকম একটা জটিল কমপ্লেক্স যাকে বলে, সেরকম একটা তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে মহাপ্রভুর একজন অত্যন্ত প্রিয়জন জগদানন্দ। জগদানন্দর সঙ্গে সনাতনের কথা হয়েছে। জগদানন্দ বলেছেন যে তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনে চলে যাও। তোমার তো মহাপ্রভুকে দর্শন করাটা উদ্দেশ্য ছিল, সেটা হয়ে গেছে। মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছো, ভালোবাসা পেয়েছো, তুমি বৃন্দাবনে চলে যাও। এই পর্যন্ত বলেছিলাম। এরপরে কি হলো সেইটা বলবো আজকে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত বলবো। কিন্তু একটু গান শুনে তারপরে বলবো। গানের পর আবার আপনাদের সৌমিত্র বসু, শ্রী চৈতন্যদেব আর সনাতনের কথা। হ্যাঁ, সেইটা ঠিক কথাই বলেছেন, তুমি ঠিক পরামর্শ দিয়েছ। আমি বৃন্দাবনে ফিরে যাব, সেটাই আমার আমার প্রভুদত্ত দেশ, আমি সেখানেই ফিরে যাব। তো পরদিন সকালবেলা মহাপ্রভু হরিদাসের কুটিরে এসেছেন, যেখানে সনাতন আছেন। সনাতন হরিদাস দুজনেই একেবারে দণ্ডবত হয়ে তাকে প্রণাম করলেন, তিনিও আলিঙ্গন করলেন, গিয়ে কুটিরের দাওয়ায় বসেছেন। এটা ওটা কথাবার্তা হচ্ছে। তা মহাপ্রভু লক্ষ্য করছেন যে সনাতনের মুখ খুব খুব গম্ভীর, খুব বিষণ্ণ হয়ে আছেন, খুব মন খারাপ। মন খারাপ, নিজের থেকে কিছু বলেননি। তো কথা চলছে কথা চলছে কথা চলছে কথা চলছে, বলতে বলতে হঠাৎ সনাতন বললেন যে প্রভু, আমি আমি তোমার আলিঙ্গনের যোগ্য নই, তুমি আমাকে তবু রোজ আলিঙ্গন দাও।
তাতে আমার পাপ হয় তো। এই যে আমার ঘৃণিত দেহ, অসুচি দেহ, চর্মরোগ হয়েছে আমার, সেইটা তুমি নিজের বুকে ধারণ করো, এতে অমঙ্গল হয় প্রভু। আমি বুঝতে পারছি আমি যদি এখানে থাকি তাহলে আমার অপরাধের মাত্রা শুধু বেড়ে যাবে, কোনোভাবেই কোনো ভালো কিছু হবে না। এই তো রথযাত্রা দেখলাম, এইবার আমি বৃন্দাবনে ফিরে যাই, তুমি আমাকে অনুমতি দাও। তো প্রভু তাকিয়ে আছেন সনাতনের দিকে, মনের ভেতরটা পড়বার চেষ্টা করছে। তো সনাতন আরো বলছেন যে জগদানন্দের সঙ্গে দেখা হলো, তাকে আমি আমার মনের সমস্ত দুঃখের কথা, কষ্টের কথা জানিয়েছি। আমি জিজ্ঞেস করলাম যে আমার কি করা উচিত বলো তো। তিনি বললেন যে তুমি বৃন্দাবনে ফিরে যাও। তো আমিও ঠিক করেছি যে আমি বৃন্দাবনেই ফিরে যাব। এই হঠাৎ মহাপ্রভুর মুখ একবারে টকটকে লাল হয়ে গেল। উত্তেজিত হয়ে সনাতনকে বললেন যে জগদানন্দ তোমাকে বৃন্দাবনে ফিরে যাবার পরামর্শ দিয়েছে। হ্যাঁ 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 প্রভু, জগদানন্দই আমাকে বললেন যে তুমি বৃন্দাবনে ফিরে যাও। জগদানন্দ, তার এত বড় অহংকার! হ্যাঁ, কালকের ছাত্র, সে কিনা পণ্ডিত হয়ে সনাতনের মতো মানুষকে উপদেশ দিতে পারলো, সাহস পেল। নিজের দাম কতটা সেটা সে অনুমান করতে পারেনি। সনাতন, আমি তোমার কাছ থেকে উপদেশ গ্রহণ করি সমস্ত ক্ষেত্রে, কি ব্যবহারিক ক্ষেত্রে, কি পারমার্থিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে তুমি আমার গুরুর মতো। তোমাকে সে উপদেশ দেয়। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। মহাপ্রভু রেগে গেলেন। জগদানন্দ এই উপদেশ দেবার সাহস কোত্থেকে পায় সনাতনকে, সনাতনের মতন একজন মানুষকে? তো এর আগে মহাপ্রভু বহুবার সনাতনকে ভালো করে লক্ষ্য করেছেন, পরীক্ষা করেছেন। তো সকলের সামনে বলছেন সনাতন বয়সে প্রবীণ, সমস্ত শাস্ত্র পড়েছেন, পণ্ডিত মানুষ, তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, একজন পূর্ণ ব্যক্তিত্বের মানুষ, মানুষের সঙ্গে মেলামেশা করবে তার অসীম ক্ষমতার। জগদানন্দ একটা নবীন বয়সের একটি ছেলে, তার সম্পর্কে আর কিছু জানি না আমরা। তার যে অতীত, সেই অতীত যে এমন কিছু একটা মনে রাখার মতন একটা দৃষ্টান্ত হতে পারে, উদাহরণ হতে পারে, সেই রকম জানা যায় না। রূপ আর সনাতন, এই দুই ভাইয়ের সঙ্গে জগদানন্দের তুলনা করা যায়? মানে বোঝা যায় যে মহাপ্রভু সনাতনের গুণে একেবারে মুগ্ধ। তাকে পরামর্শ দিচ্ছে যে তুমি বৃন্দাবনে ফিরে যাও। তো জগদানন্দকে খুব তিরস্কার করছে। দেখুন, ভক্তের যে দীনতা, ভক্ত নিজেকে একেবারে তৃণের মতন দীন বলে মনে করবে, যে পায়ে মাড়িয়ে সকলে চলে যাবে এইরকম মনে করবে। এইটাই বৈষ্ণব ভক্ত যিনি, তার স্বভাব হতে হবে। সমাজে, সংসারে, ব্যবহারে, আচরণে কে আমার চেয়ে বড়, তার তুলনায় আমি ছোট, দীনতার সঙ্গে মানুষের মঙ্গল যাতে হয় সেই চেষ্টাটা করা, এইটা হচ্ছে বৈষ্ণব ধর্মের একেবারে প্রাথমিক শিক্ষা, প্রাথমিক সংস্কৃতি। এইটাকে যে লঙ্ঘন করে তাকে মহাপ্রভু কখনো প্রশ্রয় দেন না। সেই জন্য তিনি খুব উত্তেজিত হয়ে পড়েছেন এবং সনাতন তো গুটিয়ে গেছেন একেবারে ভেতরে ভেতরে, যে মহাপ্রভু যে এতটা রেগে যাবেন এ তো তিনি কল্পনা করতে পারেননি। কিন্তু ওই যে মানুষটির ভেতরে নানান রকম জটিলতা তৈরি হয়ে গেছে, নিজের সম্পর্কে যার ভেতরে নানান রকমের হীনতা বোধ তৈরি হয়ে গেছে, সে তো যে কোনো একটা সহজ কিছুর অন্যরকম মানে করবে। মহাপ্রভু কোন অর্থে জগদানন্দকে তিরস্কার করছেন, সনাতন তার কি মানে করলেন বলুন তো? বললেন, আমি বুঝতে পেরেছি জগদানন্দ মহাভাগ্যবান, তার মতো সৌভাগ্য জগতে আর কার। এটা কিরকম হলো বলবার জন্য
ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যে এই জগদানন্দকে খুব মহাভাগ্যবান বলে মনে করছেন, তার কতগুলো কারণ আছে, সেই কারণের কথা বলছি। কিন্তু তার আগে একটু মনে করিয়ে দিই যে জগদানন্দকে কিন্তু মহাপ্রভু তার উপর খুব ভরসা করতেন, তার উপর খুব বিশ্বাস করতেন, নির্ভর করতেন। জগদানন্দ পণ্ডিত মানুষ, এবং জগদানন্দকে মহাপ্রভু সাক্ষাৎ সরস্বতী বলতেন এবং সব সময় তার সেবা করেন। তো সেই জগদানন্দকে যখন মহাপ্রভু এইরকম করে ভৎসনা করছেন, শুনে প্রাথমিকভাবে সনাতনের মনে কষ্ট হলো, কিন্তু মনে হলো যে একেবারে নিজের জন ছাড়া তো কাউকে এইরকম করে তিরস্কার করা যায় না। এটা খুব সামান্য কথা, স্বাভাবিক কথা যে আপনি তাকেই খুব বকাবকি করতে পারেন যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি নিজের লোক বলে মনে করেন। রাস্তায় ঘাটে যে লোকটা রয়েছে তার সঙ্গে আপনি ঝগড়া করতে পারেন, কিন্তু বকাবকি বলতে যেটা বোঝায়, বকাবকির মধ্যে কিন্তু এটা কোথাও একটা ভালোবাসা, কোথাও একটা অধিকার বোধ আছে। তো এটা জগদানন্দ আমাকে উপদেশ দিয়েছে, এটা শুনে মহাপ্রভু তাকে কত তিরস্কার করলেন। অথচ আমি আত্মহত্যা করব বলে ঠিক করেছিলাম, কত বড় অন্যায় করেছিলাম। এমনকি তার বিনা অনুমতিতে বৃন্দাবনে ফিরে যাবার ইচ্ছে প্রকাশ করেছিলাম। আমায় তো তিনি বকেননি, বুঝিয়েছেন, নানান রকম করে বুঝিয়েছেন, কিন্তু বকেননি তো। এই সমস্ত কথা ভেবে চিনতে সনাতনের মনে হলো যে না, মহাপ্রভু জগদানন্দকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন না। করে মহাপ্রভুকে বললেন তিনি যে জগদানন্দে পিয়াও আত্মীয়তা সুধা রস, মোরে পিয়াও গৌরবস্তুতি নিম্ব ঋষিন্দা রস। মানে জগদানন্দ তোমার আত্মীয়জন, তাই তুমি তাকে অমৃত রাস পান করালে, আর আমার এমন দুর্ভাগ্য যে তুমি আমাকে আপনজন বলে মেনে নিতে পারলে না। আমি কত অন্যায় করলাম, তুমি শাস্তি তো দিলেই না, আমার গৌরব, আমার সম্মান বৃদ্ধির চেষ্টা করলে। আমি বুঝতে পেরেছি তুমি জগদানন্দকেই ভালোবাসো, আমাকে ভালোবাসো না, আমাকে পছন্দ করো না। তো ওই মনের মধ্যে যদি একটা জটিলতা তৈরি হয়ে যায়, যাকে সাইকিক পেশেন্ট বলে, সেই রকম যদি হয়ে যায়, তাহলে যা যা হয় সেইটা। তো সনাতনের এই যে অভিমান, এই অভিমানটা মহাপ্রভুকেও স্পর্শ করল। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। আর মহাপ্রভুর কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো সনাতন মহাপ্রভুকে বললেন যে আমি বুঝতে পারলাম জগদানন্দকে তুমি ভালোবাসো, আমাকে তুমি ভালোবাসো না। জগদানন্দ তোমার নিজের মানুষ, আমি তোমার নিজের মানুষ নই। সেই জন্য জগদানন্দকে তুমি এরকম করে বকতে পারো, আমাকে তুমি নানান রকম করে ভুলিয়ে ভালিয়ে সান্ত্বনা দিয়ে এই সমস্ত করো। মহাপ্রভু তখন বললেন যে সনাতন, হ্যাঁ জগদানন্দ আমার খুব প্রিয়জন, তবে তোমার চেয়ে বেশি নয়। কিন্তু এই যে জগদানন্দ নিজের সীমাটা পার হয়ে গেল, যে কাজটা করবার তার কোনো অধিকার নেই সেইটা করলো, মর্যাদা লঙ্ঘন করলো, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। তুমি একজন প্রবীণ মানুষ, তুমি শাস্ত্র খুব ভালো করে জানো, তুমি পণ্ডিত মানুষ, তোমার ভেতরে এমন শক্তি আছে যে তুমি আমাকেও শিক্ষা দিতে পারো। এই তো ভগবত আচরণের ব্যাপার নিয়ে তুমি আমাকে কত সময় কত রকমের শিক্ষা দিয়েছ, আর জগদানন্দ একটা নবীন বালক, কম বয়সী ছেলে, সে তোমাকে শিক্ষা দিচ্ছে, আমি কেমন করে মেনে নিতে পারি? না সনাতন, না, তোমাকে আমি বাইরের লোক বলে মনে করি না। বহিরঙ্গ জ্ঞানে তোমারে না করি স্তবন, তোমার গুণে স্তুতি করায় জয়ছে তোমার গুণ। তোমার যে মধুর গুণ, সেই গুণ আমাকে তোমার স্তুতি করাতে বাধ্য করছে। আসলে আমরা সকলেই জানি যে
সাধারণ নিয়মেই মানুষের পরস্পরের প্রতি একটা ভালোবাসার সম্পর্ক, একটা একটা আকর্ষণের সম্পর্ক, পছন্দ অপছন্দের সম্পর্ক তৈরি হয়ে ওঠে। কিন্তু এক একজনের প্রতি ভালোবাসা এক এক রকম ভাবে তৈরি হয়। সবাইকে তো মানুষ একরকম করে ভালোবাসে না। মানুষ কিভাবে সেই অন্য মানুষটিকে দেখছে সেইটার অনুযায়ী প্রীতি বা ভালোবাসার যে স্বাদ সেইটা তৈরি হয়। ধরুন শ্রীকৃষ্ণের প্রতি নন্দ যশোদার যে ভালোবাসা ছিল তা তো শ্রীদাম সুদামের মধ্যে ছিল না, বা শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপীদের যে ভালোবাসা ছিল দ্বারকার মহিষীদের ক্ষেত্রে সেরকম ছিল না, বরং উল্টোটা ছিল। কারোর ক্ষেত্রে মাধুর্য ভাব থাকে, কারোর ক্ষেত্রে ঐশ্বর্য ভাব থাকে। তো জগদানন্দের প্রতি মহাপ্রভুর ভালোবাসা আছে, সে তো নিশ্চয়ই, কিন্তু তারও নানান রকম মাধুর্যের তো তারতম্য আছে, ভালোবাসার ক্ষেত্রে তো তার নানান রকম তারতম্য আছে, সেইটা মহাপ্রভু বুঝিয়ে বললেন। তো মহাপ্রভুর একমাত্র কষ্ট, একমাত্র দুঃখ যে সনাতন এইরকম একটা হীনমন্যতায় ভোগ করেন। এইখান থেকে সনাতনকে বার করে আনতে হবে। সনাতন তার দেহকে অসুচি বলে মনে করেন, তার দেহকে নষ্ট বলে মনে করেন, কিন্তু মহাপ্রভু তাকে আলিঙ্গন করেন, তাকে অমৃত সমান বলে মনে করেন। সনাতন যে নিজের সম্পর্কে যা কিছু ভাবছেন সেই সমস্ত ভুল, এইটা বোঝাবার জন্য তিনি বলছেন যে শোনো, আমি তোমাকে বলি সনাতন একটা কথা, যে দেহ ভগবানের সেবায় নিযুক্ত সেই দেহ আর প্রাকৃত থাকে না, অপ্রাকৃতত্ব লাভ করে। তোমার দেহ অপ্রাকৃত, তুমি কেন তাকে আর 5টা দেহের সঙ্গে গুলিয়ে ফেলছো? প্রাকৃত দেহে রোগ যন্ত্রণা থাকে, কিন্তু অপ্রাকৃত দেহ চিন্ময়, সেখানে সেসব কিছু থাকে না। তুমি মনে করছো যে তোমার দেহ প্রাকৃত, তোমার দেহ আর 5জন মানুষের মতো, যেখানে চর্মরোগ হয়েছে তার ফলে তুমি কষ্ট পাচ্ছ, এই সমস্ত তুমি ভাবছো। না, ভাবছো, আমি বুঝতে পারছি, কিন্তু এটা 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 ভুল। এই যে জড় জগতের মধ্যে ভালো মন্দের যে জ্ঞান, সেটা তো মন থেকে আসে, সেটা ভুল। ব্রহ্ম ছাড়া সমস্তটা ভুল। এমনকি নিজের আস্থার কথা শুনিয়ে বলছেন যে আমি তো সন্ন্যাসী, আমার সমদৃষ্টি ধর্ম, চন্দন পঙ্কেতে আমার জ্ঞান হয় সম, চন্দন আর পাক এই দুটো আমার কাছে সমান করে বলছেন যে যিনি সমস্ত বস্তুতে সমদর্শী তিনিই তো যোগী। এ তো গীতায় আছে। সনাতন, আমি যদি তোমার উপর ঘৃণা বুদ্ধি রাখি তাহলে আমাকে আমার ধর্ম থেকে বিচ্যুত হতে হবে, সেই জন্যই আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। শুনছেন শ্রী চৈতন্য দেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভুর কথা শোনাচ্ছি আপনাদের, মহাপ্রভু আর সনাতনের কথা, যে সনাতন নানান রকম হীনম্মন্যতায় ভুগছেন। তা মহাপ্রভু তো সন্ন্যাসী, তিনি ভক্তি ধর্মের আশ্রয় থেকে প্রেম ভক্তি প্রচারে মগ্ন থাকেন, এবং তিনি তার ভক্তি ধর্মের প্রতি তার যে ভালোবাসা, যে অনুরাগ, সে এত প্রবল যে সন্ন্যাস দীক্ষা নিয়েও তিনি মানুষকে বলেছিলেন, কি ছাড় সন্ন্যাসে মোর, প্রেম মহাধন। প্রেম, প্রেমটাই হলো আসল, প্রেমটাই হচ্ছে সব, প্রেমটাই হচ্ছে পরমার্থ। সেই তিনি কিন্তু সনাতনকে শিক্ষা দেবার সময় নিজের যে সত্তা, সেই সত্তাটাকে লুকিয়ে রাখতে চাইছেন। তিনি সনাতনকে যোগের শিক্ষা দিচ্ছেন। তিনি রায় রামানন্দের কাছেও নিজের যে আসল সত্তা সেটা গোপন রেখে আত্মপরিচয় দিয়েছিলেন, আনের কা কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী, এই সমস্ত বলেছিলেন। তো যাই হোক, মহাপ্রভু যখন সনাতনকে এই সমস্ত কথাবার্তা বলছেন, তখন পাশে হরিদাস ছিলেন। হরিদাস সব শুনছেন, এবং হরিদাসের কিরকম একটা মনে হচ্ছে যে মহাপ্রভু যে বলছেন তার মধ্যে কোথাও একটা বাইরের কপটতা রয়েছে। বেশ খানিকটা শুনে তিনি আর
সহ্য করতে পারলেন না। তিনি বললেন যে প্রভু, তুমি যে এত সব কথা বলছো, এই সমস্তটা কিন্তু তুমি বাইরে থেকে খানিকটা ছলনা করছো। ছলনা করে মনের প্রকৃত ভাব গোপন রেখে আমাদের ভুল বোঝাতে চাইছো। আমি তোমার কোনো কথা স্বীকার করি না। আমি জানি তুমি শুধু পতিত পাবন, দীন ও পতিত জনের প্রতি তোমার অসীম করুণা। আমাদের মতো অধমকে তোমার কোলে আশ্রয় দেবার জন্য তুমি তোমার তুমি তুমি যে কত দিন, কত অকিঞ্চিত কর এই সমস্ত কথা বলছো, এই কথাগুলো সত্য কথা নয়। তুমি খুব বড় প্রভু, খুব বড়। তুমি অসীম, তুমি অনন্ত, তুমি ঈশ্বর। তো হরিদাস এই সমস্ত কথা বলছেন। মহাপ্রভু হাসতে হাসতে বলছেন যে আমি সত্যিই তোমাদের ভালোবাসি। তোমাদের প্রতি আমার মনের ভাব কিরকম জানো? আমি ওই আমি যেন তোমাদের লালন পালন করছি, আমি যেন তোমাদের বাবা মা এইরকম। তো বাবা বা মা কি কখনো যাকে পালন করছে, লালন করছে, তার কোনো দোষ দেখে? আমি কখনো কোনো অমুক অমুক বলবে আমাকে, সম্মান পাবো, এই সমস্ত আশায় কথা বলি না। তোমাদের শিশু সন্তানের মতো মনে করি। শিশু সন্তানের শরীরের ক্লেদ মায়ের গায়ে লাগলে মা কি সন্তানকে সরিয়ে দেবে? সনাতন, তোমার যে চর্মরোগ হয়েছে, তার ক্লেদে আমার মনে কোনো ঘৃণা জাগে না। বরং তোমার পরিচর্যা করতে পেরেছি, তোমাকে আনন্দ দিতে পেরেছি, এইটা ভেবে আমার খুব আনন্দ হয়। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। ফিরে আসছি গানের পর। গান শেষ করে আবার মহাপ্রভুর কথায় ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এইসব কথা মহাপ্রভু বলছেন, হরিদাস তো একবারে মোহিত হয়ে গেছেন। হরিদাস বলছেন যে তুমি সত্যি ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর। তুমি জগৎ সৃষ্টিকারী ভগবান, প্রত্যেকটা জীবই তো তোমার সন্তানের মতো। আমরা সবাই তোমারই যে ভালোবাসার বন্ধন, এতে আবদ্ধ হয়ে আছি। তো মহাপ্রভু সনাতনের সামনে দাঁড়িয়ে আছেন, হরিদাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন। হরিদাস বলছেন যে তুমি দয়াময় ভগবান। বাসুদেবের গলকুষ্ঠ হয়েছিল, তুমি তাকে আলিঙ্গন দিয়ে নির্মল করেছিলে। তোমার অপার করুণার কথা আমরা কি বুঝবো? আমাদের কি ক্ষমতা, কি সাধ্য? তো মহাপ্রভু হরিদাসকে সনাতন সম্পর্কে কি বলছেন শুনুন। বলছেন, শোনো, সনাতন নিত্য সিদ্ধ ভাগবত বৈষ্ণব। সে তার দেহ, মন, প্রাণ, ইহকাল পরকাল জীবনের সমস্ত বাসনা একেবারে ভস্মীভূত করে মন্ত্র দীক্ষা নিয়ে কৃষ্ণের সেবায় আত্মসমর্পণ করেছে। কৃষ্ণ তাকে গ্রহণ করেছেন। কৃষ্ণ সনাতনকে গুণাতীত করে তুলেছেন। এখন সে যে কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে রয়েছে, তার দেহ সত্তা চিন্ময়। তার যে দেহ, সে অপ্রাকৃত দেহ, আনন্দময় দেহ, তাই নিয়ে সে কৃষ্ণ ভজনা করে। তো তার এই যে অপ্রাকৃত দেহ, তাই নিয়ে আমার মনে কোনো সংশয় আছে কিনা সেই পরীক্ষা করবার জন্যে, আমার মনে সংশয় আছে কিনা পরীক্ষা করবার জন্য কৃষ্ণ তার দেহে এই চর্মরোগ দিয়েছেন, দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। শাস্ত্রবাক্যে বলছে যে যেটা প্রাকৃত দেহ, জড় দেহ, সেইখানে নানান রকম অসুখ বিসুখ হতে পারে, অপ্রাকৃত দেহে হয় না। সে কথাই আমার বিশ্বাস আছে কিনা, বা সেইটা আমার মনের মধ্যে কতখানি গেড়ে বসে আছে, সেইটা জানবার কৌতূহলেই কৃষ্ণ এই সমস্ত কৌশল অবলম্বন করেছে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। শরণাগত 92.7 বিগ এফএম এ মহাপ্রভু কি বলছেন? বলছেন যে সনাতনের দেহে যে কৃষ্ণ চর্মরোগ ঢুকিয়ে দিয়েছেন, সেটা আসলে আমাকে পরীক্ষা করবার জন্যে। আমাকে, হ্যাঁ,
সনাতনের যে প্রাকৃত দেহ, সেই প্রাকৃত দেহকে অতিক্রম করে গেছে তার অপ্রাকৃত দেহ, তার যে মন। হরিদাস, আমি যখন তাকে প্রথম আলিঙ্গন দিলাম, আমি তার দেহ থেকে কোনো দুর্গন্ধের ঘ্রান্ত পাইনি। আমার মনে হয়েছিল আমি চন্দনের গন্ধ পাচ্ছি, আমি কস্তুরীর গন্ধ পাচ্ছি। সনাতনের দিকে তাকিয়ে মহাপ্রভু বলছেন যে, সনাতন, আমি জোর করে তোমাকে আলিঙ্গন করেছি, তার জন্য মনে কোনো দুঃখ করো না। তোমাকে আলিঙ্গন করে আমার খুব তৃপ্তি হয়, আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি জোর করে আলিঙ্গন করেছি। তুমি কুণ্ঠায় সরে যেতে চেয়েছিলে, আমি সরে যেতে দিইনি। বলে আবার আবার সনাতনকে জড়িয়ে ধরলেন, আবার হরিদাসকে জড়িয়ে ধরলেন, করে সনাতনকে বললেন যে তুমি এই বছরটা তুমি আমার কাছে থাকো, আমি পরের বছর তোমাকে বৃন্দাবনে পাঠিয়ে দেব। আর হরিদাস, হরিদাস তো ভক্ত হরিদাস, আবেগ আপ্লুত হরিদাস, তিনি এই সমস্ত দেখে একেবারে নৃত্য করছেন আর বলছেন, প্রভু তোমার এত লীলা, প্রভু তোমার এত লীলা। তো মহাপ্রভু আর সেখানে না দাঁড়িয়ে থেকে বাসায় চলে গেলেন। মহাপ্রভুর ইচ্ছে, সনাতন সেই বছরটা নীলাচলেই থেকে গেলেন। এবং এই নীলাচলে থাকার জন্যই হোক, মানে পুরীর আবহাওয়াটা তো খুব ভালো, সমুদ্রের ধারে, সমুদ্রের ধারের যে শুকনো হাওয়া, বা মহাপ্রভুর দিব্য স্পর্শ প্রাপ্ত হচ্ছেন, ফলে আস্তে 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 সনাতনের যে চর্মরোগ সেটা কেটে গেল, আবার আগের মতো হয়ে গেল। আবার প্রতিদিন হরিদাসের সঙ্গে থেকে কীর্তন গান করেন, ভাগবত পাঠ করেন, ভাগবত আলোচনা করেন, কৃষ্ণ সেবা করেন, এই সমস্ত করে তার দিনগুলো খুব চমৎকার কেটে যাচ্ছে। তা মহাপ্রভু প্রতিদিন সকালবেলা হরিদাসের ঘরে আসেন, সেখানে সনাতন রয়েছেন, তার সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়, কাছে বসিয়ে তাকে শিক্ষা দিয়ে ভক্তিশাস্ত্র, রসশাস্ত্র, বৈষ্ণব আচার পদ্ধতি এই সমস্ত নিয়ে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি হয়। এবং বৃন্দাবনে তুমি কেমন করে কাজ করবে, বৃন্দাবনে কিভাবে বৈষ্ণব ধর্মের প্রচার করবে, তাই নিয়ে মহাপ্রভু সনাতনকে নানান রকম উপদেশ দেন, নানান রকমের আলাপ আলোচনা ইত্যাদি ইত্যাদি হয়, খুব সুখে কাটছে। এইরকম করে প্রায় 9-10 মাস কেটে গেল, সনাতন নীলাচলে আছেন। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা বলছি আপনাদের, ফিরে আসছি গানের পর। যায় দিন যায়, সনাতনের দিন কেটে যায়, মহাপ্রভুর সান্নিধ্যে সনাতনের দিন মহা আনন্দে কেটে যায়। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত। কিন্তু ওই যা হয় আর কি, আমাদের সকলের ক্ষেত্রেই হয় যে সুখের দিনগুলো ফুরুত করে চলে যায়, তেমনি করে সনাতন এই যে নীলাচলে আছেন, মহাপ্রভুর সঙ্গে আছেন, প্রায় 9-10 মাস ধরে সনাতন নীলাচলে আছেন। সেই দোলযাত্রা অনুষ্ঠান পর্বের শুরুতে এসে মহাপ্রভুর কাছে আসতে পেরেছেন, তারপর আনন্দের সঙ্গে দিন কাটিয়েছেন, আবার পরের বৈশাখ এসে গেল। তো বৈশাখ মাস পড়লো, এইবার তো বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে যাবার দিন এসে গেল। মহাপ্রভুর কাছে বসে তার দুটো পা মাথায় ধারণ করলেন, চোখ দুটো জলে ভরে উঠেছে। মহাপ্রভুকে বললেন যে, প্রভু তাহলে সময় হয়ে গেছে, বিদায় দাও, বৃন্দাবনে চলে যাই। মহাপ্রভু তো সনাতনকে সত্যি সত্যি খুব ভালোবাসেন। সে তো আপনারা এই যে সনাতন আর মহাপ্রভুর কথা বলছিলাম, তার ভেতর থেকে বুঝতে পারছেন যে সনাতনের ভেতরে তিনি পাণ্ডিত্যের বলুন, আবেগের বলুন, ভক্তির বলুন, সেই সমস্ত কিছুর অতল অতল ঐশ্বর্য আবিষ্কার করেছিলেন। সে কথা বলতে দ্বিধা করেননি। ফলে সনাতন যে এইরকম করে চলে যাচ্ছেন, এরকম একজন ভক্ত, এইরকম একজন ভক্ত, মহাপ্রভুর দু চোখ জলে ভরে উঠেছে। তিনি দুটো হাত সনাতনের মাথায় রাখলেন, রেখে অস্ফুটে স্বস্তি বাচন করলেন,
সনাতন চলে যাবেন। এইবার ভক্ত যারা আছেন তারা সকলে হরিবোল 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 বলছেন। তা মহাপ্রভু সেই সময় সনাতনকে নিজে একবার বৃন্দাবন যাত্রার ইচ্ছের কথা শুনিয়েছিলেন, কিন্তু যেতে পারেননি, অন্তত নিজের দেহে আর কি, এই মরদেহ নিয়ে তিনি আর যেতে পারেননি। ফলে এই সনাতন বৃন্দাবনে চলে গেলেন, মহাপ্রভু নীলাচলে থেকে গেলেন, এই তাদের মধ্যে শেষ দেখা। তো ভক্তরা হরিবোল হরিবোল হরিধ্বনি করছেন, তার মধ্যে দিয়ে সবাইকে আলিঙ্গন করে সনাতন বৃন্দাবনের পথে নামলেন। তার ইচ্ছা ছিল যে মহাপ্রভু যে পথ ধরে বৃন্দাবনে গিয়েছিলেন আমিও সেই পথ ধরেই বৃন্দাবনে যাব। এর আগে বলভদ্রের কথা আপনাদের বলেছি। সেই বলভদ্রের কাছে খোঁজ খবর করেছিলেন যে মহাপ্রভুটি কোন পথ দিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। এমনকি মহাপ্রভু যাবার পথে যে সমস্ত জায়গায়, যে সমস্ত নগর, অরণ্য, পাহাড় বা যে সমস্ত জায়গায় তার লীলা বিলাস করেছিলেন সেই ব্যাপারে সমস্ত কথা বলভদ্রের কাছ থেকে জেনেছিলেন। বলভদ্র মহাপ্রভুর বৃন্দাবন যাত্রার সঙ্গী ছিলেন, আপনারা জানেন। তো সনাতন এই যাত্রা শুরু করলেন। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর আজকের শেষ পর্ব। যাচ্ছেন 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 বৃন্দাবনে যাচ্ছেন। ওই তো আপনাদের একটু আগেই বলছিলাম যে বলভদ্রের কাছ থেকে শুনে নিয়েছেন যে মহাপ্রভু কোন পথ ধরে বৃন্দাবনে গিয়েছিলেন, সেই পথ ধরে তিনি যাচ্ছেন। সেই পথের প্রতিটি ধূলিকণায় মহাপ্রভুর পায়ের ছাপ, প্রতিটি ধূলিকণায় মহাপ্রভু স্পর্শ। সেই করতে 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 সনাতন খুব আনন্দ মনে, খুব আনন্দ। মহাপ্রভু যেন তার সঙ্গে রয়েছেন, তাকে জড়িয়ে রয়েছেন। এই করতে 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 তিনি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। তার ভাই শ্রীরূপ বৃন্দাবনে আসবেন, তখনও পর্যন্ত সেখানে এসে পৌঁছননি। তিনি বাংলায় যাবেন, বাংলা ঘুরে আসছেন। বাংলায় থেকে তাকে অনেক কাজ সেরে যেতে হবে, সেই জন্য রূপের দেরি হচ্ছে। সেখানে প্রচুর টাকা পয়সা, স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি এই সমস্ত তো রয়েছে, সেগুলোর একটা বিলি ব্যবস্থা করতে হবে। ফলে শ্রীরূপকে বাংলায় প্রায় 1 বছর থাকতে হয়েছিল। শ্রীরূপ গার্হস্থ জীবনের মধ্যে আর নেই। তিনি তার যাবতীয় বিষয় সম্পত্তি যা কিছু আছে, টাকা পয়সা, গয়নাগাটি, হেন তেন যা কিছু রাজ দরবারে, নবাবের দরবারে কাজ করে জমিয়েছিলেন, সেই সমস্ত তার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিলেন। প্রত্যেকের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিলেন। রাজধানী গৌড়েও তার বেশ কিছু সম্পত্তি ছিল, যেরকম হয় আর কি, রাজকর্মচারীদের তো প্রচুর টাকা পয়সা থাকে, সেগুলো সব কুটুম যারা আছে, ব্রাহ্মণ, নানান মন্দির, সেই সব স্থানে দান করে একেবারে কপটদক্ষিণ অবস্থায় এবং আসক্তিহীন অবস্থায় বাংলাকে চিরবিদায় জানিয়ে শ্রীরূপ বৃন্দাবনে চলে গেলেন। সেইখানে দুই ভাইয়ের দেখা হলো। তারা দুজনে আলাদা আলাদা দুটি কুটির বানিয়ে সেখানে বাস করেন, এবং এখান থেকেই মহাপ্রভু যে কর্মের কথা বলেছিলেন সেই কর্মে তারা আত্মনিয়োগ করলেন। তারা দুজনেই বৃন্দাবনে থেকে ভক্তি শাস্ত্র বিষয়ক সে নানান রকমের গ্রন্থ রচনা করছেন, যে কারণে তারা সাহিত্যের ক্ষেত্রেও খুব বিখ্যাত। ধর্মের ক্ষেত্রে তো বটেই, দর্শনের ক্ষেত্রে তো বটেই। শ্রীরূপ লিখছেন ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব, এই দুটো নাটক, দান ও কেলি কৌমুদী। আবার সনাতন রচনা করছেন ভক্তিতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব নির্ধারক, ভাগবতামৃত, প্রেম রস সমৃদ্ধ দশম টিপ্পনী, হরিভক্তি বিলাস, এইসব। রূপ আর সনাতনের বৃন্দাবন বাস, এই দিয়েই শেষ হলো আমাদের আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927,
চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতর পুণ্য কাজ এই নিয়ে আপনি জীবনে যে সমস্ত পুণ্য কাজ করেছেন বলে আপনি মনে করেন, তার মধ্যে যেটির কথা মনে পড়ছে সেটির সম্পর্কে 250 শব্দে লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন সামনের বৃহস্পতিবারে পড়বার জন্য। এবং তারপরেও নিশ্চয়ই সামনের বৃহস্পতিবারে যে চিঠিগুলো পড়া হবে না সেগুলো অন্যদিন পড়া হবে। আর একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, আজকে সন্ধে 6:30টার সময় যোগেশ মাইম একাডেমিতে আছে মানময়ী গার্লস স্কুল, খুব মজার নাটক। আপনারা দেখলে আমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর কি, এইখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে নমস্কার জানাচ্ছে সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ